আজকে আপনাদের কি প্রোগ্রাম রেখেছেন? আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে রক্তদান শিবির। সারা সারা বছরের জন্য ব্লাড দিতে অথবা কোনো দুস্থ যদি কোনো রক্ত লাগে আমরা সেটাকে অ্যারেঞ্জ করে দিই। আর আমাদের ব্লাড ক্যাম্পটা হচ্ছে যে আমাদের যদিও রানাদার সেই উদ্দেশ্যে মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারে পাহাড়িতে, এটা আমাদের দ্বিতীয় বছর হচ্ছে। তা কিছু থ্যালাসেমিয়া পেশেন্টের ব্লাড দেওয়ার জন্য আমরা ক্যাম্পটা করেছি মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারে পাহাড়িতে। তা আমাদের দাদারা যথেষ্ট সাহায্য করছে, দিদানদা পিন্টুদা, তো দাদারা সব এসে। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন? উদ্বোধনী অনুষ্ঠান ছিল আমাদের বিধায়ক সৈকত মাজা, আমাদের আলু আলিরা, আর আমাদের পলাশ মণ্ডল, আমাদের জিতেনদা, আমাদের পিন্টুদা। সাধারণ মানুষের কেমন সাড়া পাচ্ছেন? সাধারণ মানুষের খুব ভালো সারা। আমাদের যা 8 বছরে তাই যা ব্লাডে নেওয়ার ওদের ছিল তার থেকে এক্সট্রা সবাইকে নিয়ে আসতে পারিনি। এবছরও সেরামই অবস্থা। ওনারা আমার সঙ্গে 75 নেব, 75 বেশি হয়ে যাবে এখন যা পরিস্থিতি। আপনার নাম এবং আমার নাম রমেশ ঘোষ, গ্রাম ঘোষপুর, পাহাড়ি বর্ধমান। আমাদের সেন্টার হচ্ছে পাহাড়ি মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার। রক্তদান মহাদান, ওষুধপত্র সব কিছু হচ্ছে, কিডনি রিপ্লেসমেন্ট হচ্ছে, লিভার রিপ্লেসমেন্ট হচ্ছে, হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে, সব কিছুই হচ্ছে। চোখের রেটিনা হচ্ছে, দাঁতগুলো রিপ্লেস করে দিচ্ছে, সব কিছু করছে, হাঁটু করছে। কিন্তু একটা জিনিস রিপ্লেস করা যায় না, অর্থাৎ তার কোনো রিপ্লেসমেন্ট নেই, দ্যাট ইজ ব্লাড। কেন কি এই যে যতগুলো রিপ্লেসমেন্ট হয়, অর্গান ডোনাররা যারা আছে, যারা যখন মারা যায় তখন কয়েক ঘন্টার মধ্যে তাদের অর্গানগুলো বার করে সেটা কোনো না কোনো পেশেন্টের ট্রান্সপ্লান্ট করা হয়। কিন্তু ব্লাড যেটা আছে, মানুষ মরে গেলে তার ব্লাড উপয়োগে থাকে না, জল হয়ে যায়। জীবন্ত মানুষের ব্লাড লাগে। ব্লাড যখনই একটা মানুষকে লাগবে, মানুষের রক্তই লাগবে। অথচ পাঠা কাটলে, ছাগল কাটলে, মুরগি কাটলে লাল রঙই বেরোয়, কিন্তু সেই রক্ত লাগবে। তখন একটা এ গ্রুপ, বি গ্রুপ, ও গ্রুপ তাই লাগবে। তো সেইগুলো মানুষের কাছ থেকেই পাওয়া যায়। আর যখন একটা পেশেন্ট হয়তো খুবই কনজারভেটিভ আছে, অতটা এর ছোঁয়া খায় না, ওর ছোঁয়া খায় না, ও রাস্তা পড়ে গেলে সে আবার চান করে, সেই লোকটাও যখন রক্ত দরকার হয় জীবন রক্ষা করার জন্যে, তখন সে জিজ্ঞেস করে না যে রক্তটা কার আছে। রক্তটা কোনো শিডিউল কাস্টের আছে, শিডিউল ট্রাইবের আছে, বা কোনো ব্রাহ্মণের আছে, বা কোনো মুসলিমের আছে, বা খ্রিস্টানের আছে, সেটা আর জিজ্ঞেস করে না। কেন কি ভগবান যখন আমাদেরকে তৈরি করেছে, রক্ত আর শরীর যেটা দিয়েছে, সেই রক্ত দিয়ে রক্তের সঞ্চারে শরীরটা চলছে, তখন কিন্তু আমাদের জাত বলেনি। জাত আর ধর্ম জন্ম হওয়ার পরই গ্রহণ করে লোকেরা। এই জন্যে রক্তদান হচ্ছে মহাদান। একটা মানুষ নিজের রক্তদান করে আরেকজনের জীবনটা রক্ষা করতে পারে। আর এটা ভয়ের কোনো কথা নয়। অনেকে রক্ত দান করার পর বেশি করে ডিম খায়, বেশি করে মুরগি খায়, যাতে তাড়াতাড়ি রক্ত হয়ে যাবে। এইসবে রক্ত বাড়ে না। রক্ত বাড়াবার জন্যে পালং শাক খেতে হবে, চালাই শাক খেতে হবে, লাল শাক খেতে হবে। ভেজিটেরিয়ান ফুড খেয়েও রক্ত বেড়ে যেতে পারে। আর প্রত্যেক মানুষকে 3 মাস অন্তরালে একবার ব্লাড ডোনেট করা উচিত। ধন্যবাদ।